সিকিম হলো পাহাড়ি সবুজে ঘেরা সুন্দর একটি রাজ্য। এখানে সেই প্রাচীনকাল থেকেই বুদ্ধ ধর্মাবলম্বীদের আনাগোনা। ঐতিহাসিক এই রাজ্যে তিব্বত ও বুদ্ধের সংস্কৃতি সেই সুপ্রাচীনকাল থেকে অসংখ্য স্মৃতি ও বহু নিদর্শন বয়ে নিয়ে চলেছে, যার মধ্যে রয়েছে একাধিক তিব্বতী মনেস্ট্রি বা গুম্ব। আজকে আমরা এমনই এক প্রসিদ্ধ মনেস্ট্রি সম্পর্কে অনেক অজানা তথ্য জানব। চলুন তাহলে সম্পূর্ণ তথ্যটা জেনে নেওয়া যাক। আমরা আজকে জানব গঞ্জাং মনেস্ট্রি সম্পর্কে। গ্যাংটক থেকে তাসি ভিউ পয়েন্ট যাওয়ার পথেই পড়বে এই মনেস্ট্রি। লোয়ার ব্রটুক রোড থেকে NH10 ধরে আসতে হবে এখানে। গ্যাংটক থেকে এখানের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এখানে আসার জন্য আপনি শেয়ার ট্যাক্সি বা বিভিন্ন রিজার্ভ কার পেয়ে যান খুব কম খরচে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6066 ফুট ওপরে অবস্থিত এই মনেস্ট্রিটি 1981 সালে টিংকাই গঞ্জাং রিম্পোচে দ্বারা প্রতিষ্ঠিত, যিনি ছিলেন তিব্বতী বৌদ্ধদের একজন উচ্চ পর্যায়ের গুরু। এটি গ্যাংটকের বিখ্যাত মঠগুলির মধ্যে একটি। এই মনেস্ট্রিটি সাধারণত ভারতীয় এবং তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতি বহন করে চলেছে। এই মনেস্ট্রিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বারা তিব্বতী ভাষা, ইংরাজি এবং সন্ন্যাস শিক্ষা দেওয়া হয়। এই মনেস্ট্রির সঙ্গে রয়েছে অনেক ঘর যেখানে বৌদ্ধ ছাত্ররা থাকে। এই মনেস্ট্রিটির সুন্দর ও শান্ত পরিবেশ আপনাকে এক আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। এই মনেস্ট্রি থেকে পাহাড়ের এক মায়াবী ভিউ পাওয়া যায়। এই মনেস্ট্রির ভিতরে একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে, যার ফলে মঠটিকে বাইরে থেকে খুব সুন্দর দেখায়। এই মঠের ভিতরে কেন লোপচো সুমোর মূর্তি রয়েছে, যারা হলেন তিনজন ধর্মীয় ব্যক্তিত্ব যারা 4th শতাব্দীতে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা এবং গুরু পদ্মসম্ভবের 25 জন শিষ্যের খোদাইকৃত মূর্তি দেখতে পাবেন, যাকে জে বাং নায়ের নাগা বলা হয়। বর্তমানে মঠটিতে 100 জনেরও বেশি বৌদ্ধ ভিক্ষু রয়েছে। সন্ন্যাসীদের এবং স্থানীয় লোকদের ওষুধ সরবরাহ করার জন্য মঠটিতে কাট্রোল দর্জি মেমোরিয়াল কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার রয়েছে। মাত্র 10 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা অনুভব করতে পারেন। কে কে এই মনেস্ট্রিতে ভিজিট করেছেন কমেন্ট করে অবশ্যই জানান।